তো দেখো আলুগুলোতে সমস্ত আমরা পুর দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার ছেড়ে দিচ্ছি একটা একটা। দেখো কিভাবে আমরা পুরে বার করছি। এই দেখো বন্ধুরা, ভেতরের কোটটা কত সুন্দর হয়েছে, খুব মোটা হয়েছে। নমস্কার বন্ধুরা, ঘরণীর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। প্রচুর গরম পড়েছে, তাই এই গরমের দিনে তোমাদের কাছে আমরা একটা গরম গরম রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। অবশ্যই এটা একটা স্ন্যাক্স রেসিপি। তো বন্ধুরা, আমরা তো আলুর চপ সবাই খেয়েছি, যেটা দোকানে কিনতে পাওয়া যায় নর্মালি। আজকে আমরা যে রেসিপিটা বানাবো আশা করি তোমরা কেউই আগে দেখোনি। তো বলেই দিই যে আজকে আমরা কি বানাবো। আজকে আমরা বানাতে চলেছি পুর ভরা আলুর চপ। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর দেখে তোমরা বাড়িতে বানাও, তোমাদেরও ভালো লাগবে। আমাদের গ্যারেন্টি, এর স্বাদ কিন্তু তোমরা একদমই ভুলতে পারবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটি প্রেস করে নাও আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের পেজটা ফলো করো। তো বন্ধুরা চলো আর দেরি করব না, তাড়াতাড়ি এবার রান্নাটা আমরা শুরু করে দিই। তো দেখো, আমরা পুর ভরা আলুর চপ বানানোর জন্য এরকম মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এটা মাঝারি আছে, ছোটও আছে, তো পাইল করে নিয়েছি বন্ধুরা। তো চলো এগুলোকে আমরা এবারে কাটবো। তো দেখো, আমরা আলুটাকে দু টুকরো করে কেটে নিলাম। তো এইভাবে আমরা সমস্ত আলুগুলোকে কেটে নেব দু টুকরো করে। তো বন্ধুরা দেখো, আলুগুলোকে তো আমরা দু টুকরো করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যিখান থেকে আলুগুলোকে আমরা বার করে নিচ্ছি। দেখো কিভাবে আমরা পুড়ে বার করছি। আমরা কিন্তু আলুগুলোর কোনো রকম খোসা ছাড়াইনি। এর খোসাগুলো একদমই পাতলা পাতলা এখনকার আলুর। ভেতরটা একটু গম্ভীর করতে হবে, তার কারণ ওর ভেতরে তো আমরা পুর দেবো। আর গাগুলো খুব বেশি পাতলা করলে হবে না, তাহলে কিন্তু কেটে যাবে। এইভাবে কুড়ে নিতে হবে, আস্তে আস্তে কুড়তে হবে যাতে না এটা ভেঙে যায়, আলু খোসাটা ছেড়ে যায়। তো দেখো আরও একটা আমরা কুড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা সব কটা আগে কুড়ে নিয়ে তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা সব আলুর ভিতর থেকে এটাকে বার করে নিয়েছি। দেখো খুব সুন্দর গম্ভীর হয়েছে, আর পাশগুলো দেখো কেটেও যায়নি। আর এটার খোলা তো খুবই পাতলা, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেই জন্য আমরা এটার খোলা ছাড়াইনি। তো চলো এবারে আমরা এর পুরটা বানাবো। তোমরা কি বুঝতে পারছো এটা কি? হ্যাঁ বন্ধুরা, এইটা যে আলুর ভেতর থেকে যে আমরা কুড়ে কুড়ে বার করেছিলাম, সেই আলুর টুকরোগুলো, এইগুলো দিয়ে আমরা কিন্তু পুরটা বানাবো। এটাও কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়, এটাও কিন্তু কাজে লাগাবার জিনিস। তো চলো এতে কি কি লাগবে দেখে নিই। এতে আমরা টমেটো দেবো একটা, দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা রেখেছি, এটা পরিমাণ মতো দেবো, ধনে পাতা, আদা কুঁচো, রসুন কুঁচো, আর এটা হচ্ছে ক্যারি পাতা। এটা মা এইমাত্র গাছ থেকে তুলে নিয়ে এলো, এটা আমাদের গাছে হয়েছিল। তো বন্ধুরা চলো এগুলোকে এবার আমরা কেটে নিই। ধনে পাতাটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। রসুনটাকে আমি ছোট এরকম কোড়ার মেশিন দিয়ে কুড়ে নিচ্ছি। আদাটাকেও আমি রসুনের মতন করেই কুড়ে নিচ্ছি। আদাটা এতটা নিয়েছি বলে এতটা দেব না, পরিমাণ মতো দেব। তো বন্ধুরা দেখো, আমরা এখানে সমস্ত কিছু সবজিগুলোকে কেটে নিয়েছি। আমরা দুটো লঙ্কা দিয়েছি, আর রসুনের পরিমাণটা তোমরা বুঝতে পারছো, আর আদার পরিমাণটাও তোমরা বুঝতে পারছো। আদার তুলনায় রসুনটা একটু কম। তো মা উনানটা ধরাচ্ছে, চলো আমরা এবারে পুরটা বানাবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার একটু তেল দিয়ে দেব। আমি ক্যারি পাতাটা আগে ভেজে নেব। ক্যারি পাতা যে কোনো জিনিসে দিলে কিন্তু এর টেস্টটা অন্যরকম হয়, পুরো সম্পূর্ণ পাল্টে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। এটা কিন্তু আমরা পুরো মচমচে করে ভেজে নিয়েছি। এবার এতে আমরা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। আমি এবার রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এবার এর সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে নেব। আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো তোমরা কি আগে কেউ এরকম আলুর চপ খেয়েছো, পুর ভরা আলুর চপ? যদি খেয়ে থাকো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো, আমরা যেটা বানাচ্ছি সেটা দেখে অবশ্যই বাড়িতে বানাও, আর আমাদেরকে জানাও কেমন হয়েছে। এই যে আলু কোড়াগুলো রেখে দিয়েছিলাম, এবার আলু কোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এগুলোও কিন্তু কাজে লেগে গেল।
আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এবারে একটু আমি একটু তেল দেবো, তেল একটু কম হয়েছে, তেল দেবো একটু। আমি আগে কম করে তেল দিয়ে করছিলাম, এবার তেল দেবো একটু। আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কারণ আলুটা তো আমরা সেদ্ধ করিনি, যে আলুটা টুকরোগুলো বেরিয়েছিল ওগুলো ভাপেই সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো। এটা আমরা চাপা দিয়ে দিচ্ছি, 2 মিনিট রাখবো চাপা দিয়ে। এটা দেখি কতটা কি সেদ্ধ হয়েছে। হ্যাঁ, এবার সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঘেঁটে ঘেঁটে দেবো এবারে। তো এটাকে আমরা তো ঘেঁটে নিয়েছি, এবারে এটা পুরটা তো রেডি হয়ে গেছে, কিন্তু এতে আমরা আরও কিছু অ্যাড করব, সেগুলো তোমরা দেখো। আমি 50-এর মতন ছাতু নিয়েছি, ছাতুটা দিয়ে দেব। তার সঙ্গে ধনে কুচিটা দিয়ে দেবো, ধনে পাতার কুচিটা। এইটা আমি ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে। তো দেখো পুরটা রেডি হয়ে গেছে, আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো পুরটা রেডি হয়ে গেছে, আর এবারে আমরা আলুর টুকরোগুলোতে পুরগুলো ভরে নেব। তো দেখো আমরা কিভাবে পুরটা দিচ্ছি, পুরো ভর্তি করেই পুরটা কিন্তু আমরা দিচ্ছি, দিয়ে কিন্তু সমান করে নিচ্ছি আমরা একটু। এইভাবে দিতে হবে। তো দেখো সেমভাবে ওর যে অপোজিট পার্টটা আছে সেইটাতেও আমরা সেমভাবে পুরটা দিয়ে দিলাম, আবার একটা নিলাম, নিয়ে তাতেও সেমভাবেই পুরটা আমরা লাগাবো। এইভাবে আমরা সমস্ত আলুগুলোতে আগে পুরটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি এটাকে আমরা কিভাবে জুড়বো। তো দেখো আলুগুলোতে সমস্ত আমরা পুর দিয়ে দিয়েছি, এবার এগুলোকে আমরা জুড়ে নেব। চলো কিভাবে জুড়ছি দেখো। দেখো এটার সঙ্গে এটার পার্ট, তাই আমি এইভাবে জুড়ে নিলাম। এই দেখো জুড়ে নিয়েছি, এইভাবে আর একটা জুড়ে নিয়েছি। চলো এবারে ছোট ছোট আলুগুলোকে জুড়ে নিই। এগুলো এরকম ছোট ছোট আলুতেই ভালো হয় এই চপটা, কারণ এটা ভাজতে সুবিধা হয়, বড় আলু হলে ভাজতে একটু অসুবিধা হয়। তো বন্ধুরা আমরা সব আলুর পেয়ারগুলোকে জুড়ে নিয়েছি, এবার ব্যাটারটা তৈরি করব। দেখো পুরো গোটা আলুই হয়ে গেছে জুড়ে। বেসন নিয়েছি 100 গ্রাম, পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। এটা আর কিছু দেবো না, শুধু নুন আর বেসনটা। এবার ব্যাটারটা আমি তৈরি করে নেব। আমি একটু একটু জল দিয়ে ওইটা মাখিয়ে নেব। এটা খুব বেশি পাতলা হবে না, হালকা একটু ঘন হবে, তবেই কোটটা ওই আলুর মধ্যে ধরবে। এটা ভালো করে ফাটিয়ে নেবো। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা মোটা রাখলে পরে আলুর গায়ে ভালো ধরবে, এইভাবে রাখতে হবে, এই যে এতটা মোটা। তো বন্ধুরা দেখো আমরা এবারে আলুগুলোকে কিভাবে কোট করছি। যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটাতে ভালো করে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে এর ওপরে নেড়ো গুঁড়োটাকে দিয়ে দিয়ে ভালো করে আমরা একটা কোট তৈরি করে নিচ্ছি। নেড়ো গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে এটা খুব মচমচে হবে, ঠিক আমরা যেরকম ভেজিটেবিল খাই সেই রকম ঠিক গাটা হবে। এই যে এইভাবে করতে হবে। তো দেখো বন্ধুরা এইটা ভেজিটেবিল না আর পুর ভরা আলুর চপ, তোমরা কি বুঝতে পারছো? বাইরে থেকে বোঝার কিন্তু কোনো উপায় নেই। তো বন্ধুরা সেকেন্ডটাও আমরা করে নিচ্ছি সেমভাবেই। তো বন্ধুরা আমরা এইভাবে সব কটা করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওইকে সব কোট করা হয়ে গেছে, এটাকে আমরা ফ্রাই করবো। এবারে এটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার ছেড়ে দিচ্ছি একটা একটা। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই আমরা এতে দিয়েছি, তার কারণ হচ্ছে আলুগুলো তো কাঁচা, সেই জন্য এটা ভাজলে কিন্তু একটু তেল লাগবে। আর একটু আস্তে জাল দিতে হবে, জালটা যাতে পুড়ে যাবে, আস্তে আস্তে জাল দিতে হবে। এই যে এইভাবে আস্তে আস্তে উল্টাতে হবে। ওয়াও কি সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা জোরে জাল দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, যেহেতু নেড়ো গুঁড়ো দেওয়া আছে, ভেতরের আলুটা কাঁচা রয়ে যাবে, সেই জন্য হালকা হালকা জালেতে এটা একদম ভাজতে হবে। ওপরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো পুরো বোঝাই যাচ্ছে না। তো ওই জন্য কিন্তু আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম বেসনের, ওই ব্যাটারটা কিন্তু ঘন রেখেছিলাম, আর যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আলুগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমরা এগুলোকে তুলে নেব। আমি বাকিগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলো বাকি ছিল। তো বন্ধুরা
আমরা তো আবার দিয়ে দিয়েছি কড়াইতে যেগুলো বাকি ছিল। তো সব কটা আমরা ভেজে নিই, তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সব কটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের পুর ভরা আলুর চপ রেডি হয়ে গেছে। আর আমাদের বাড়ির তৈরি সস, এটা দিয়ে আমরা খাবো, এটাই আমরা এতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা একটা ভেঙে দেখাই যে ভেতরটা কত সুন্দর কোট হয়েছে। এই দেখো বন্ধুরা, ভেতরের কোটটা কত সুন্দর হয়েছে, খুব মোটা হয়েছে আর খুব মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমরা কিভাবে পুর ভরা আলুর চপ বানালাম। তোমরা বাড়িতে ট্রাই করো, তোমরাও পারবে। আর এটা খুব সুস্বাদু একটা খাবার। আর তোমাদেরকে প্রথমেই বলেছি, এটা স্ন্যাক্স, এটা কিন্তু চা দিয়েও খাওয়া যায়, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা ভিডিওটা আমাদের এই চ্যানেলে প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নেবে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা তোমাদের জন্য আবার নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুকে দেখবে, তারা অবশ্যই পেজটা ফলো করবে আমাদের ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।